প্রাচীন পৃথিবী ছিল এক রহস্যময় প্রাণীকুলের আবাসস্থল, যেখানে বিচিত্র ও দৈত্যাকার প্রাণীরা বিচরণ করত। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রুরকির গবেষকদের আবিষ্কার করা একটি নতুন সাপের প্রজাতি ইতিহাসের এই বিস্ময়কর অধ্যায়কে আরও সমৃদ্ধ করেছে। বিজ্ঞানীরা এই বিশালাকৃতির সাপের নাম দিয়েছেন বাসুকি ইন্ডিকাস, যা প্রায় ৪৭ মিলিয়ন বছর পূর্বে ভারতীয় ভূখণ্ডে বসবাস করত। নামটি ভারতীয় পৌরাণিক চরিত্র বাসুকি নাগের সাথে সাদৃশ্যপূর্ণ, যিনি সমুদ্র মন্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাসুকি ইন্ডিকাস ছিল বিশাল আকৃতির, যার দৈর্ঘ্য স্কুল বাসের থেকেও বেশি এবং ওজন প্রায় ১,০০০ কেজি হতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। এত বড় আকারের সাপ আজকের পৃথিবীতে অস্তিত্বশীল নয়, তবে এটি দক্ষিণ আমেরিকায় পাওয়া বিশালাকার টাইটানোবোয়ার সাথেও তুলনীয় হতে পারে। বাসুকি ইন্ডিকাস মূলত উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে বাস করত, যা এই দৈত্যাকার সরীসৃপের বিকাশের জন্য আদর্শ পরিবেশ ছিল। আইআইটি রুরকির গবেষকরা ফসিল বিশ্লেষণ করে এই নতুন সাপের অস্তিত্ব নিশ্চিত করেন। ভারতীয় উপমহাদেশ একসময় গন্ডোয়ানা ভূমির অংশ ছিল এবং পরে ইউরেশিয়ার সঙ্গে যুক্ত হয়। এই ভৌগোলিক পরিবর্তনের ফলে বহু প্রাণী বিলুপ্ত হয়ে যায় বা নতুন প্রজাতির উদ্ভব ঘটে। গবেষকরা মনে করেন যে বাসুকি ইন্ডিকাস তখনকার জলাভূমি এবং গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে শীর্ষ শিকারী হিসেবে রাজত্ব করত। বাসুকি ইন্ডিকাসের বিশাল দেহ কাঠামো একে অন্যান্য বৃহৎ সাপদের মতো অজগর, অ্যানাকোন্ডা বা বিলুপ্ত টাইটানোবোয়া সঙ্গে তুলনীয় করে তোলে। তবে বর্তমান বিশ্বের বৃহত্তম সাপগুলির তুলনায় এটি অনেক বড় এবং সম্ভবত আরও শক্তিশালী ছিল। বিজ্ঞানীদের মতে এটি প্রধানত মাছ, কচ্ছপ বা মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণীদের শিকার করত। এই আবিষ্কার ভারতীয় ভূখণ্ডের প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের এক অনন্য দৃষ্টান্ত। বহু কোটি বছর আগে ভারত একাধিক দৈত্যাকার সরীসৃপ এবং স্তন্যপায়ীদের আবাসস্থল ছিল। ডাইনোসরের যুগের পরও এখানে অনেক বিশালাকৃতির প্রাণী বাস করত, যার মধ্যে বাসুকি ইন্ডিকাস অন্যতম। এই গবেষণা শুধুমাত্র ভারতের ভূতাত্ত্বিক ইতিহাসের পরিধি প্রসারিত করেনি, বরং বৈশ্বিক স্তরে সরীসৃপ বিবর্তন নিয়ে গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এত বড় একটি প্রাণী কিভাবে বিলুপ্ত হলো তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানান মতামত রয়েছে। সম্ভবত জলবায়ুর পরিবর্তন, খাদ্য সংকট এবং ভূগোলের পরিবর্তনের ফলে এদের সংখ্যা ধীরে ধীরে কমে আসে। ৪৭ মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশের জলবায়ু এবং বাস্তুসংস্থান বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিল, যা এই দৈত্যাকার সাপের বিলুপ্তির অন্যতম কারণ হতে পারে। এই নতুন আবিষ্কার আরও গভীর গবেষণার প্রয়োজনীয়তা তৈরি করেছে। বাসুকি ইন্ডিকাসের জিনগত বৈশিষ্ট্য, তার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা সম্পর্কে আরও বিশদ গবেষণা করলে সরীসৃপ বিবর্তনের অনেক অজানা অধ্যায় উন্মোচিত হতে পারে। এছাড়াও এর বিলুপ্তির কারণ বিশ্লেষণ করলে বর্তমান জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যেতে পারে। বাসুকি ইন্ডিকাসের আবিষ্কার আমাদের অতীতের বিস্ময়কর পৃথিবীর একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি শুধু ভারতের নয়, পুরো বিশ্বের জীববৈচিত্র্য গবেষণায় এক গুরুত্বপূর্ণ সংযোজন। প্রাচীন সরীসৃপদের এই বিশাল আকৃতি, তাদের জীবনধারা এবং বিলুপ্তির কারণ বুঝতে পারলে আমরা বর্তমান এবং ভবিষ্যতের প্রাকৃতিক পরিবর্তন সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেতে পারি। ইতিহাসের ধুলোয় চাপা পড়ে থাকা এই দৈত্যাকার সাপ একদিন হয়তো আরও বিস্তারিত গবেষণার মাধ্যমে তার সমস্ত রহস্য উন্মোচিত করবে। প্রথম বাংলা ব্যুরো।